প্রায় 13,440 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই সেই বিপুল অর্থের পরিমাণ যা এক বছরে পশ্চিমবঙ্গ সরকার খরচ করতে চলেছে নতুন প্রকল্পের আওতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রায় 22,40,000 বাঙালি পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় আসতে পারেন। প্রত্যেক শ্রমিককে দেওয়া হবে প্রতি মাসে 5,000 টাকা করে এক বছরের জন্য। অর্থাৎ মোট হিসাব করলে রাজ্যের খরচ হবে প্রায় 13,440 কোটি টাকা শুধুমাত্র একটি প্রকল্পে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশাল অর্থ কোথা থেকে আসবে এবং কারাই বা পাবে এই টাকা? এবার আসা যাক যোগ্যতার প্রসঙ্গে। যেসব বাঙালি শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে হয়রানির শিকার হয়ে ফিরছেন বা ফিরতে বাধ্য হচ্ছেন, তারাই এই সাহায্যের আওতায় আসবে। গত কয়েক মাসে প্রায় 10,000 শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। তাদের জন্য তৈরি করা হয়েছে একটি আলাদা শ্রমশ্রী পোর্টাল। সেখানে নাম নথিভুক্ত করলে তারা পাবেন একটি আই কার্ড। এই কার্ডের মাধ্যমে তারা এই মাসিক অর্থ ছাড়াও পাবেন বিভিন্ন সরকারি সুবিধা। খাবারের জন্য খাদ্য সাথী, বিনামূল্যে স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য সাথী, সন্তানদের শিক্ষার জন্য কন্যাশ্রী ও শিক্ষাশ্রী, দক্ষতা বৃদ্ধির জন্য উৎকর্ষ বাংলা ট্রেনিং এবং কর্মসংস্থানের জন্য কর্মশ্রী প্রকল্পের অধীনে জব কার্ড। যাদের বাড়ি নেই, সরকার তাদের কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করবে এবং সন্তানদের স্কুলে ভর্তি করাবে। মুখ্যমন্ত্রীর দাবি, বাঙালি শ্রমিকদের ভাষাগত কারণে হয়রানি হচ্ছে, অনেককে বাংলাদেশি বলা হচ্ছে, এমনকি কারো কারো ক্ষেত্রে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। অন্যদিকে যে শ্রমিকরা বাইরে গিয়ে মাসে 50,000 থেকে 1.5 লক্ষ টাকা উপার্জন করেন, তারা এই 5,000 টাকার জন্য পশ্চিমবঙ্গে ফিরবেন না। সরকার আসলে ভাতার রাজনীতি করছে, অর্থাৎ শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যেই শ্রমশ্রীকে ঘিরে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবার আসল প্রশ্নগুলো আপনার জন্য। পরিযায়ী শ্রমিক বলতে আসলে কাদের বোঝে? বাঙালি কি ভাতার উপর নির্ভর করেই চলবে, নাকি বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই প্রকৃত সমাধান? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না।